তোমার যুগল চরণ আমার মাথায় দাও, চরণতলে আমায় একটু জায়গা দাও, আমাকে অবহেলা করো না রায়। এই পদটি লিখেছিলেন কবি জয়দেব তার গীত গোবিন্দে, কিন্তু এই কথাটুকু তিনি লিখতে পারেননি। অনেক বড় গীত গোবিন্দ লিখেছিলেন, এই দেহিপদ পল্লব মোদারম এই কথাটা কিন্তু বৈষ্ণব লিখতে পারেনি মা। কারণ তার মনের মধ্যে দোটানা হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় একটা রমণীর চরণ কি করে আমি দেব? এটা সম্ভব নয় যে ভক্তের চরণ ভগবানের মাথায় কি করে আমি দেব। গীত গোবিন্দ লিখেছে, এত বড় গীত গোবিন্দ লিখেছে, বদসী যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদি হরতি দরতি তিমিরমতি ঘরম স্ফুরুদ্ধর সিধবে তব বদন চন্দ্রিমা লোচয়তি লোচন চকরম প্রিয়ে চারুশীল মঞ্জুময়ী মানমণি দানম তমসী মম জীবন তমসী মম ভূষণ তমসী মম ভব জলধি রত্নম সারগারলে খণ্ডনাং মম শিরসি মণ্ডনাং। আর পারছে না, দেহি পদপল্লব মোদারম। কি করে লিখবো আমি? এটা কি করে সম্ভব? একটা রমণীর চরণ অনাদি আদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার মাথায় কেউ দিতে পারবে? আপনারা পারবেন মা নিজের চরণ ভগবানের মাথায় তুলে দিতে? হরি বল হরি বল হরি বল। ভক্তই পারে ভগবানের অঙ্গে চরণ দিলে দিতে, তার প্রমাণ ভৃগুমুনি দিয়েছিলেন না? সোজা গিয়ে একেবারে ভগবানের হৃদয়ে গিয়ে এক হাতে দিয়েছিলেন। তখন ভগবান জিজ্ঞাসা করেছিলেন, তোমার পায়ে ব্যথা লাগেনি তো? কে ভগবান প্রমাণ করতে গিয়েছিলেন? ভগবানের বক্ষে যখন লাথি দিয়েছে, ভগবান নিজের কষ্টের কথা বাদ দিয়ে ভক্তকে জিজ্ঞাসা করছে, তোমার পায়ে ব্যথা লাগেনি তো? এই ভক্তই পারে মা ভগবানের অঙ্গে আঘাত করতে, আর ভক্তই পারে ভগবানের মাথায় চরণ তুলে দিতে। তামা যখনই কিনা কবি জয়দেব ইতস্তত করছে, মানে সংকোচ বোধ করছে, কি করব কি করব, মাতা পদ্মাবতী বলছে, স্বামী তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তোমাকে একটু তুমি স্নান করে সেবা করো, সেবার পর ঠান্ডা মাথায় লেখো। এত বড় গীত গোবিন্দ যখন লিখেছো, আর এটুকু তুমি অবশ্যই পারবে লিখতে, যাও। কিন্তু কবি জয়দেবের মনের মধ্যে শুধু একটাই চিন্তা, যে আমি এত বড় গীত গোবিন্দ লিখেছি, অবশেষে এইটুকু কেন আমি লিখতে পারছি না। তা তিনি মস্তকে তৈল দিয়ে অজয় নদীতে স্নান করতে যাচ্ছে। যাবার পথে শুধু বারবার প্রভুকে স্মরণ করছে, হে গোবিন্দ, হে দয়াময়, আমার কি মনোবাঞ্ছা পূর্ণ হবে না? তুমি কৃপা করো প্রভু, আমাকে কৃপা করো, আমি যেন এই গীত গোবিন্দ পূর্ণ করতে পারি। বলতে বলতে যাচ্ছে মা, ভক্তের ডাকে ভগবান সাড়া দিলেন। নিজে কবি জয়দেবের রূপ ধারণ করে গুটি গুটি পায়ে এসে ঘরের সামনে দাঁড়িয়েছে, দরজার কাছে ডাকছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী বলছে, কি স্বামী স্নান করলে না? না, আসলে কি জানো, পথে যেতে যেতে না ওই শ্লোকটুকু মনে পড়ে গেল, ভাবলাম স্নান করে ফেরার পথে যদি ভুল হয়ে যায়, যদি ভুলে যাই, তাই চলে এলাম। যদি ঘরে জল থাকে আমাকে একটু স্নানটা করিয়ে দাও। নিশ্চয়ই, এসো স্বামী, ভিতরে অজয় নদীর জল আছে, আমি স্নান করিয়ে দেব। পদ্মাবতী নিজে হাতে ভগবানকে স্নান করালেন স্বামী রূপে। নিতাই গৌর। স্নান হলো মা, এবার ভগবান বসে আছেন স্বামীর বেশে, আর পাত্রে পারস সাজিয়ে চলেছে রাধা মাধবের সেবা দেবে বলে। এমন সময় ভগবান ছদ্মবেশে জিজ্ঞাসা করছে, পদ্মা কোথায় যাচ্ছ? কেন স্বামী? মন্দিরে ভোগ নিবেদন করে আসি, তোমাকে প্রসাদ দেব, তুমি বাকি শ্লোকটা পূর্ণ করবে, একটু অপেক্ষা করো।
ভগবান ছদ্মবেশে বললেন, দেখো পদ্মা, আমি কিন্তু শ্লোকটা ভুলে যাব, তুমি এক কাজ করো, আগে আমাকে দাও, তারপরে মন্দিরে যাবে, আগে আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। ছি ছি, এমন অলক্ষণে কথা কেন বলছো? তুমি তো জানো মন্দিরে ভোগ নিবেদন করব, প্রসাদ তৈরি হবে, তবে তো তুমি খাবে। দাঁড়াও, একটু অপেক্ষা করো। পদ্মা, কেন তুমি বুঝতে চাইছো না বলো তো? আমি তো তোমাকে বারবার বলছি আমি শ্লোকটা ভুলে যাব, তুমি আগে আমাকে খেতে দাও, তারপরে তুমি মন্দিরে নিবেদন করবে ভোগ। দাও, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। স্বামী, ছি ছি ছি, অমঙ্গল হবে, অমঙ্গল হবে স্বামী, একটুখানি অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। পদ্মা, বারবার আমি কেন তোমায় বোঝাতে পারছি না বলো তো? কেন তুমি বুঝতে চাইছো না? আচ্ছা পদ্মা, একটা দিন কি তুমি ভাবতে পারো না যে মন্দিরের গোপীনাথ আমি স্বয়ং এসেছি? পদ্মাবতী ভাবছি কি আজ কি হলো স্বামী, কেন এমন ভুলভাল কথা বলছে? ঠিক আছে, মন্দিরে ভোগ নিবেদন হলো না, ভোগের থালায় তুলসী দিয়ে স্বামী রূপে ভগবানের সামনে দিলেন। ভগবান সেবা করলেন, সেবা করে আসন ছেড়ে যখন যাচ্ছে, হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখছে পদ্মাবতী আসছে। পদ্মা, কোথায় যাচ্ছ তুমি? কেন স্বামী, প্রতিদিন তোমার চরণ সেবা করি, আজও চরণ সেবা করতে যাচ্ছি। না, আজ আর চরণ সেবা করতে হবে না, গীত গোবিন্দটা আমার হাতে দিয়ে যাও, দিয়ে তুমি সেবায় বসো। ঠিক আছে। এবার গীত গোবিন্দ ভগবানের হাতে তুলে দিয়ে পদ্মাবতী নিজের স্বামীর আসনটা তুলে রেখে এবার নিজের আসন পেতে সবে মাত্র বসেছে সেবায়। আর ভগবান গীত গোবিন্দ খুলছেন, দেখছে লেখা আছে কত সুন্দরভাবে। সেই লেখা দর্শন করে প্রভু কাঁদছে আর বলছে, ভক্ত, এত সুন্দর গীত গোবিন্দ লিখেছ তুমি, আর এটুকু তুমি লিখতে পারলে না যে আমি এ জনমে নয়, জনম জনম ভক্তের চরণের দাস? এটুকু তুমি লিখতে পারলে না? আমি লিখে যাই। ভগবান নিজে হাতে লিখে অন্তর্ধান হলেন। যেই না লিখে চলে গেছে, এদিকে মন্দিরে ভগবান চলে যাবার পর প্রকৃত যে জয়দেব, সে স্নান করে ঘরে ফিরেছে। দ্বারে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, পদ্মা, বলি দরজাটা খোলো তো, পদ্মা দরজা খোলো। পদ্মাবতী সবে সেবায় বসেছে বাবা, মুখে অন্ন তুলতে যাবে, এমন সময় ডাক শুনে বলছে, কে তুমি? আমি গো, আমি তোমার হতভাগ্য স্বামী জয়দেব, দ্বার খোলো। না, আমি তোমায় চিনি না। তুমি কে? তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি তোমায় চিনি না। কি পদ্মা এমন কথা কেন বলছে? কি হলো পদ্মা? জোরপূর্বক যেই না দরজাটা খুলেছে কবি জয়দেব, দেখছি পদ্মাবতী সেবা করছে। কবি জয়দেব বললেন, ছি ছি পদ্মা, এবার আমি বুঝেছি কেন আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না। ছি পদ্মা, এখনো মন্দিরে সেবা হলো না, এখনো আমি সেবা করিনি, তার আগে তুমি সেবা করছো পদ্মা। এই জন্য ভগবান রুষ্ট হয়েছে, আর সেই কারণে আমি গীত গোবিন্দ পূর্ণ করতে পারছি না পদ্মা। স্বামী, তুমি আমায় এমন কটু কথা বলো না স্বামী, আমি কোনো অপরাধ করিনি। অপরাধ করোনি? আমি দেখতে পাচ্ছি তুমি সেবা করছো, আবার বলছো তুমি অপরাধ করোনি। স্বামী, আমি তোমায় সেবা না দিয়ে সেবা করছি না, আমায় সেবা দিয়েছো। হ্যাঁ, তুমি নিজে হাতে সেবা করলে, তোমাকে তোমার ঘরে পৌঁছে দিলাম, গীত গোবিন্দ তোমার হাতে দিলাম, তারপরে আমি সেবায় বসেছি। পদ্মা, বলছো কি তুমি? হ্যাঁ স্বামী, তুমি ফিরে এসে বললে, পদ্মা, ঘরে জল থাকলে স্নান করিয়ে দাও, বাকি শ্লোক আমায় পূর্ণ করতে হবে। নিজে হাতে তোমায় স্নান করালাম, তোমায় সেবাও দিলাম, তারপরে তুমি চলে গেলে গীত গোবিন্দ পূর্ণ করতে, আর আমি সবে সেবায় বসলাম। পদ্মা, আমি গীত গোবিন্দ পূর্ণ করেছি বলছো কি তুমি? হ্যাঁ স্বামী, ছুটতে ছুটতে মন্দির
মন্দিরে প্রবেশ করে সে গীত গোবিন্দ হাতে তুলে দেখছে, লেখা আছে দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। পদ্মা, পদ্মা, পদ্মা একবার এসো পদ্মা, পদ্মা তুমি একবার এসে দেখে যাও। দেখো পদ্মা, আমার গীত গোবিন্দ পূর্ণ করা হয়ে গেছে পদ্মা। চেয়ে দেখো পদ্মা, এই দেখো আজি বাঁকা করে অগবাতা লেখা, দেখো বাঁকা করে ওই বাঁকা লেখা, স্বর্ণ অক্ষরে প্রভু লিখে গেছে, আজি বাঁকা করে ওগো বাঁকা লেখা, ওই না স্বর্ণ অক্ষরে বহু লিখে গেছে। ওই না তার বাঁকা করে বাঁকা লেখা, আমার মনোবাসনা পুরাইছে, আজি বাঁকা করে লিখে গেছে, আমার মনোবাসনা পুরাইছে, বাঁকা করে লিখে গেছে। আমার মনোবাসনা পুরাইছে, বাঁকা করে ওই মনোবাসনা পুরাইছে, বাঁকা করে লিখে গেছে। মনোবাসনা পুরাইছে, বাঁকা করে বাঁকা লেখা। শ্রীমতী রাধারানী বধূর জন্য কুঞ্জ সাজাচ্ছেন, এদিকে দুষ্টু গোপাল কপট নিদ্রায় নিদ্রিত। কপট নিদ্রা মানে যাকে বলে জেগে জেগে ঘুমানো। সত্যিকারের কেউ ঘুমালে তাকে 1 থেকে 2 বার ডাকলে সাড়া পাওয়া যায়, জেগে ঘুমালে তার কোনোদিন সাড়া পাওয়া যায় না। ছেলে চিন্তা করছে আমি যদি মায়ের ডাকে সাড়া দিই তাহলে মা আমার পাশ থেকে যাবেও না, আর আমিও সময় মতো যেতে পারবো না। তাই জেগে জেগে ঘুমাচ্ছে, মা ডাকছে সাড়া পাওয়া যাচ্ছে না। মা দেখছে ছেলে এমন ভাবে ঘুমিয়েছে, এত গভীর ঘুম, আর মনে হয় ছেলে জেগে নেই, ঘুমিয়ে আছে। বেশ, মাও চলে গেল, গোবিন্দ আমার চেয়ে রইলেন। এক দৃষ্টিতে চেয়ে আছে, নিশি 10 দণ্ড পার হওয়ার আগেই যাবে। এবার রাত্রের অন্ধকারে ছুটতে ছুটতে যাচ্ছে মা, কিন্তু গেলে হবে কি, আর একজন আছেন যিনি চন্দ্রাবলী, যার কুঞ্জে বাধা পড়ে গেলেন আমার গোবিন্দ। হরিবল। আগেই বলেছি মা, ভক্তি ভরে যদি কেউ ডাকে ভগবানকে, সে যেমনই সেবা দিক তাতেই খুশি। বিদুরের ঘরে কলার শ্বাস বাদ দিয়ে খোসা দিয়েছিলেন, ভগবান তাতেই সন্তুষ্ট হয়েছিলেন, তাই না? তাহলে তুমি যদি উল্টো সেবাও দাও, ভগবান তাতেও খুশি, যদি তার মধ্যে ভক্তি থাকে। এখন হয়েছে কি, চন্দ্রাবলী সঠিক সেবা জানে না, কিন্তু তার মধ্যে তো কৃষ্ণ প্রেম আছে। গোবিন্দ বাধা পড়ে গেছে যাবার পথে। এখন চন্দ্রাবলীর প্রিয় বান্ধবী পদ্মাবতী পথের ধারে দাঁড়িয়ে আছে। গোবিন্দ আমার রাত্রেবেলা আসছে, আর রাত্রে দেখবেন দূর থেকে কোনো আওয়াজ এলেও শোনা যায়, তাই না? এখন ওই রুনু ঝুনু নুপুরের শব্দ শুনতে পেয়ে পদ্মা সখীকে বললেন, জানা পদ্মা, নিশ্চয়ই বধূ আসছে, ওকে পেলে আমার কুঞ্জে নিয়ে আয়। এখন পদ্মা সখী দাঁড়িয়ে আছে, গোবিন্দ আমার মনের আনন্দে যাচ্ছে, পথে যেতে
পদ্মা সখীর সামনে দাঁড়িয়ে পড়েছে। পদ্মা সখী বললেন, শ্যামনগর একটু স্থির হও, শান্ত হও। বলে, তুমি কি কেন এখানে দাঁড়িয়ে? এত রাত্রে তুমি কেন পথে দাঁড়িয়ে? বলে, আমি আমার কাজে আসিনি, এসেছি চন্দ্রার জন্য। চলো দেখি চন্দ্রার কাছে চলো। গোবিন্দ বলছে, আমি তো এখন যেতে পারবো না, আমাকে ছেড়ে দাও, কাল আসবো, কাল যাব। বলে, হবে না, কাল বললে হবে না, তুমি আজই যাবে আর তোমার যা বলার তাকে বলবে। এখানে আমার কোনো ব্যাপার নেই, আমাকে নিয়ে যাওয়ার কথা, তোমায় যেতে হবে। এখন গোবিন্দ বিপদে পড়েছে, চন্দ্রার কাছে গিয়ে হাজির। শ্রীমৎ চন্দ্রাবলী বধূকে দর্শন করে বললেন, এসো এসো বধূই আমার কুঞ্জে, বড়ই আশা করে বসে আছি, আজ নয় বহু দিনের আশা। অগপরাণ বধূ, আজ আমি তোমায় দুটো মনের কথা বলি। সবাই বলে তুমি রাধানাথ, রাধানাথ, একবার বলো না বধূ, তুমি কি শুধু রাধারই না, আর কারণ? এই পথে নীতি করো গতি, নূপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি তুমি করো গতি, নূপুরের ধ্বনি শুনি। ওই রাধা শনে বা আমাকে নৈরাশ, আমি বঞ্চি একা কিনি। ওই না রাধার শনে বধূ আমার নৈরা, আমি বলছি একা কিনি। গো বধূ গো, আচ্ছা যারা ইলেকট্রিক্সের দায়িত্বে আছেন তাদেরকে বলবো ফ্যানগুলো চালিয়ে দিন, ভক্তদের কষ্ট হচ্ছে। যিনি আছেন এই দায়িত্বে ফ্যানটা চালিয়ে দিন। ভগবধূ, এসো বধূ, আমার বহুদিনে আশায় আছে, আমার বহুদিনের আশায় আছে, আমি তোমার সেবা দেব বলে বধূ আশা করে বসে আছি। বহুদিনের বধূ আমার মনের আশা, বড় আশা করি বসে আছি। ওই রাধা শোনে বা আমাকে নৈরাশ, আমি বলছি একা কিনি। ওই না রাধা শনিবা আমার নৈরা, আমি বলছি একা কিনি। বুঝতে পারছি চন্দ্রা, তুমি আজকের দিন আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। বধূ, এ তুমি কি বললে? পথে যেতে যেতে কোনো ভিখারি যদি মূল্যবান কোনো সম্পদ পায় সেটাকে ফেলে রেখে চলে যায়? আজ যখন তোমায় পেয়েছি, আজ আমি আর তোমায় ছাড়ব না। ওমা, ভক্তি ভরে যদি কেউ ভগবানকে সেবা দেয়, ভগবান বাধা পড়তে বাধ্য, ধরা পড়ে গেছে। আজ চন্দ্রাবলী গোবিন্দের কাছে পেয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর ভগবান সব সহ্য করতে পারে, চোখের জল সইতে পারে না, ধরা পড়ে গেছে। সারা রাত সেবা চলছে, আর এদিকে কি অবস্থা? শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে বসে বসে দেখতে দেখতে নিশি 10 দণ্ড পার হয়ে এবার
নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল, কিন্তু তথাপিও আসছে না বধূ। শ্রীমতী রাধারানী বলেছেন, সখী রে, তোরা তুই আমায় বললি আমার বধূ আসবে, যার জন্য কুঞ্জ সাজাইছি সে তো এলো না সখী। আমি বাদিনীর ঘরে বাস করি, শাশুড়ি ননদিনীর গঞ্জনা লাঞ্ছনা, আজ বধূ সেবা দেব বলে এলাম বটে, কিন্তু সেবা থেকে বঞ্চিত হলাম। সখী রে, সে তো এলো না বধূ, কার জন্য কুঞ্জ সাজানো? ওই দেখ, নিশি 10 দণ্ড পার হয়ে প্রভাত হতে চলল, কেন এলো না সে বধূ? সখী কেন এলো না? এদিকে কি হয়েছে মা? শ্রীমতী রাধারানী মনের কষ্টে মনের দুঃখে যা কিছু দিয়ে কুঞ্জ সাজিয়েছিল, ফুলো মালা ডালা সব কিছু নিজে হাতে করে নিয়ে ভাবছে যার জন্য সাজিয়েছি সে যখন এলো না, এ আর রাখবো না, সব কিছু নিয়ে যাচ্ছে যমুনায় বিসর্জন করাতে। সব ভাসিয়ে দেবে, বিসর্জন করবে, যাচ্ছে আর বলছে, বধূ বাদিনীকে আড়াল করে ক্ষণিকের জন্য সময় পেয়েছিলাম তোমায় সেবা দেব বলে, আজ তোমার সেবা থেকে আমায় তুমি বঞ্চিত করলে। বধূ গো, তুমি তো জানো, আর কেউ জানুক বা না জানুক, আমি কেমন ঘরে বাস করি। হে তুমি কি করলে বধূ? শ্রীমতী রাধারানী যাচ্ছে আর কাঁদছে আর বলছে, দেখা দাও ও গো রাধে, আজ রাধারানী আমার কৃষ্ণ কৃষ্ণ, একবার দেখা দাও, দেখা দাও বধূ হে। ওগো পরাণ বধূ আমার, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। সুন্দর যশোদা তুলা, বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা দোলাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, ওই না ভক্ত নাকি রে, তুমি রহিতে পারো না। ভক্ত ডাকিলে তুমি রহিতে পারো না, আর ভক্ত ডাকিলে রহিতে পারো না। ইহাই তব বেদেশ, ইহাই তব বেদেশুনি, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী।
সুন্দর লাল যশোদার তোলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি একবার আসিয়া দেখা দাও হরি, তুমি সমস্ত ফুলডালা মালা চন্দন যেই না জলে ফেলে দিল, আবার যমুনা এক ঢেউ সেটা তুলে দিল। কেন দিল মা? বললেন, নিজ রূপ ধারণ করলেন যমুনা, স্বরূপ ধারণ করে বলে উঠলেন, হে রাধে, তুমিও কৃষ্ণ প্রেয়সী, আমিও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তোমার বাসনা আমার বাসনা এক নয়। তোমার বাসনা কাছে পেয়ে সেবা দেবে, আর আমার বাসনা তোমরা দুজনে যুগল হবার পর যে প্রসাদী ফুলমালা চন্দন আমার বক্ষে ফেলে দেবে, আর সেটা পেয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। কিন্তু এ তো কৃষ্ণ প্রসাদী নয়, কৃষ্ণ প্রসাদী মালা, এ মালা আমি নেব না। তাই গৌর হরি বল। তার মানে বাবা, ভগবান যেটা গ্রহণ করেন না, ভক্ত সেটা গ্রহণ করেন না। আজ সেই মালা ডালা তীরে তুলে দিয়ে এবার রাধারানী কি করবেন? সমস্ত মালা ডালা তীরে ফেলে রেখে রাধারানী সখীদেরকে নিয়ে আবার কুঞ্জে এলেন। আর এমন সময় এদিকে কি হলো, সকাল হতে চলেছে, ভোর হতে চলেছে বাবা। চন্দ্রাবলী সারা রাত সেবা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে মা। যেই না ক্লান্ত শরীরে একটু চোখে নিদ্রা এসেছে, ঘুম ঘরে ভগবান থাকে না। হ্যাঁ, কেউ যদি ঘুমায়, ঘুমানো ঘরে ভগবান থাকে না গো। চন্দ্রাবলী যেই না দেখেছে ঘুমিয়ে আছে, সুযোগ বুঝে গোবিন্দ পরনে কি আছে না আছে সেদিকে কোনো খেয়াল নেই, একেবারে কুঞ্জ ছেড়ে, চন্দ্রার কুঞ্জ ছেড়ে ছুটতে ছুটতে যাচ্ছে রাধার কুঞ্জে। জানে যে সময় মতো যেতে পারেনি, না জানি কপালে কি দুঃখ আছে। আর এদিকে দূর থেকে সখীরা সবাই দেখতে পেয়েছে গোবিন্দকে। দূর থেকে দেখতে পেয়ে রাধারানীকে কোনো কথা না বলে সোজা সখীগণ একেবারে গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে। দূরে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও শ্যামনা গো, এই কি তোমার সময় হলো? তুমি যা 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না। তুমি যা 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 নিঠুর নীলা ভাঙাতে এসো না এ মা। তুমি যাও 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 নিঠুর লীলাজ ভাঙাতে শোনা। ভোর হতে বুঝি
মনেতে পড়েছে ভোর হতে বুঝি মনেতে পড়েছে ভোর হতে বুঝি মনেতে পড়েছে ভোর হতে বুঝি মনেতে পড়েছে তাই কি কেঁদেছে প্রাণ তুমি নিঠুর নীলার ভাঙাতে শোনো তুমি নিঠুর নীলার ভাঙাতে শোনো তুমি এমন নীলাজ বলে হরি হে হরি হে হরি হে তুমি এমন নীলাজ বলে বলকার কুঞ্জে নিশিত পিলে তুমি এমন নীলাজ বলে বলো আর কুঞ্জে নিশে জপিলে মুখে বলো শুধু রাধারি কান্ত বলো শুধু রাধারি কান্ত মুখে তো বেশ বড়াই করো তুমি রাধার নাথ রাধার নাথ আজ বুঝেছি বধু মুখে বলো শুধু রাধারি কান্ত ওই না মুখে বলো শুধু রাধার কান্ত এই তো তোমারি কাজ তুমি যাও নিঠুর নীলা ভাঙাতে সোনা তুমি ভাঙাতে শোনো তুমি গোবিন্দ বুঝতে পেরেছে সময় মতো আসতে পারেনি সাজা আমার ভালো মতোই হবে সেই কি করেছে গুটি গুটি পায়ে রাধার মন্দিরে এসে পৌঁছালেন কুঞ্জে এবার যেই না কুঞ্জে এসেছে রাধারানী দূর থেকে একটু হালকা করে দেখেছে যে পরনে নীল শাড়ি পরা তা নীল শাড়ি কে পরে বলাই দাদা তা ভেবেছে দাদা আসছে একেবারে বড় করে ঘোমটাটা দিয়েছে ঘোমটা টেনে রাধারানী ঘোমটা টেনে জিজ্ঞাসা করছে সখীদের বলছে আয় সখী বসতে দে আসন পেতে বসতে দিয়েছে বাবা আর যেই না বসতে দিয়েছে ভেবেছে মনে হয় যাক সময় মতো আসতে পারেনি ভেবেছিলাম না জানি কপালে কি দুঃখ আছে যাক আসন পেতে বসতে দিয়েছে মানে কিছু বলবে না আর রাধারানী ঘোমটা টেনে জিজ্ঞাসা করছে বধূ আহা দাদা মা রোহিণী মা কেমন আছে মা ভালো আছে মায়ের কুশল বলুন দাদা গোবিন্দ বলছে সর্বনাশ তাই তো বলি আসন পেতে বসতে দিল কেন হ্যাঁ? আমায় চিনতে পারিনি বলে ও রাধে আমি বলরাম নই বলরাম নই রাম অনুজ রামের ছোট ভাই যেই না বলেছে মা রাধারানী ঘোমটা টেনেছিলেন ঘোমটা খুলে বধূর আপদ মস্তক একবার দর্শন করলেন যেই না দর্শন করলেন ওরাই বিনোদিনী মানে হইল মা ওরা বিনোদিনী মানে হইল মানে বিনোদিনী মানে হইল মা তা দেখিয়া কুল নাগর পড়িল রাধার চরণ তলে পড়িল রাধার চরণ তলে ভাসালো ধরণী নয়নের জল ভাসালো ধরণী নয়নের জল ভাসায় দিল গো ভাষায় দিল গো
ঘোমটা টানলেন। এবার ওমা বসুন বসুন। আচ্ছা বাবা, শ্রীমতী রাধানী আপাদমস্তক দর্শন করে ঘোমটাটা কেন টানলেন? রাধানীকে মান করলেন, প্রকৃত মান, যে তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? আমাদের এই জগতের ভালোবাসা তো আর রাধারানী ভালোবাসে না মা। শ্রীমতী রাধারানী আমার ঘোমটা টানলেন এই জন্য, যার অঙ্গে চন্দন দিতে তার হাত কাঁপে, সেই অনাদি আদি গোবিন্দ, যার অঙ্গ কমল হতো সুকমল, সেই অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন দর্শন করি আজ রাধা রানী আমার, সেই অপরূপ রূপ মাধুর্য আজ ক্ষত বিক্ষতের চিহ্ন দেখে আর রাধা রানী চাইতে পারলেন না। মনে মনে বলেছেন, ওরে চন্দ্রাবলী, তুই আমার বধূ সেবা দিবি, তাতে আমার কোনো দুঃখ নাই। তুই যদি একটি বারের জন্য আমায় বলতিস, আমি নিজে হাতে আমি জানি শ্রীমতী রাধানী মান করলেন কেন। তার মান এটাই যে অঙ্গে চন্দন দিতে আমার হাতখানি কাঁপে, সে যখন চন্দ্রাবলীর কুঞ্জেই গেল, আমাকে কেন বলল না? আমার বধূ যদি একবার আমায় বলতো, আমি তার আগেই চন্দ্রাবলীর কাছে গিয়ে তার হাতে ধরে পায়ে ধরে কেমন করে বধূর সেবা দিতে হয় আমি শিখিয়ে দিতাম। সারা অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন এ যে আমি দেখতে পাচ্ছি না। বধূ তুমি কেন একবার বললে না আমায়? আমি নিজে হাতে তোমাকে তার কুঞ্জে পৌঁছে দিতাম। শ্রীমতী সেই অঙ্গের ক্ষত বিক্ষতের চিহ্ন দেখে সইতে না পেরে ঘোমটা টেনেছে, আর গোবিন্দ চিন্তা করছে আমি চন্দ্রার কুঞ্জে গিয়েছি বলে রাধারানী মান করেছে। চরণ ধরে কাঁদতে শুরু করেছে, ক্ষমা করো রাধে, ক্ষমা করো। আর শ্রীমতী রাধানী ওই মুখ আর দেখতে পাচ্ছে না, ওই অঙ্গখানি আর দেখতে পাচ্ছে না। আর গোবিন্দ দেখছে কি করে আমি এখন রাধার মান ভাঙাবো। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, রাধে তুমি ছাড়া আমার আর কেউ নাই, ক্ষমা করো ও গো রাধে। রাধে নিজের গলার মালা খুলে রাধানী চরণে দিলেন, হাতের বাঁশি চরণে দিলেন, তথাপি একবারও রাধারানী বদন ফিরে চাইল না। রাধানীর মান ভাঙছে না। গোবিন্দ চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, রাধে আমার মস্তকের চূড়া তোমার চরণে দিলাম, এবার তুমি ক্ষমা করো, কারণ তুমি ছাড়া আমার আর কোনো জায়গা নেই। হরি বল। কিন্তু তথাপিও রাধানী মান ভাঙছে না। আর দেরি না করে গোবিন্দ আমার রাধানীর যুগল চরণ হাতে নিয়ে নিজের মস্তকে তুলে দিলেন।